ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩রা আগস্ট রাজ্যে কোনো ধরনের কর্মসূচির আয়োজন করা হয়নি বলে স্পষ্ট জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত দেবনাথ। শনিবার কৃষ্ণনগর বাদুরতলী অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে যদি কোনো কর্মসূচি গ্রহণ করা হতো তবে তা সাংবাদিকদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে যথাযথভাবে জানানো হতো। তিনি বলেন, কিছু জায়গায় বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে যে ৩রা আগস্ট আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে। এটি একেবারেই সত্য নয়। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচির আয়োজন করা হয়নি। সাংবাদিক সম্মেলনে সত্যব্রত দেবনাথ আরও জানান, বর্তমানে সংগঠনের অনেক সদস্য ইকুইটি শেয়ার ক্রয়ে আগ্রহী হচ্ছেন। এই প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, শেয়ার কেনার আগে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কোনটি আসল আর কোনটি ভুয়ো, তা বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা বেসিক্যালি দুটো ব্যাপার নিয়ে আজকে আপনাদেরকে অবহিত করছি, আপনাদের মাধ্যমে যাতে আমরা সমস্ত আমাদের কেমিস্ট ভাইরা যাতে অবগত করি। আমাদের ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নিয়ার অ্যাবাউট প্রায় 70 ইয়ার্স অর্গানাইজেশন চলছে। আমাদের অর্গানাইজেশন আগে একটা আমাদের মাদার কমিটিতে অন্তর্ভুক্ত ছিল, যেটার নাম ছিল AYCD। তখন 2007 কিংবা 8 সালের মধ্যে ইন বিটুইন AYCD লিমিটেড নামে আমাদের এখান থেকে অনেকগুলো ইকুইটি শেয়ার কেনা হয়েছিল। তখনকার মাননীয় জেনারেল সেক্রেটারি ছিলেন AYCD জয়েশ সিংহবাবু, ওনার প্রেজেন্স অফ ওয়েতেই শেয়ারগুলো কেনা হয়েছিল। কিন্তু আজ অব্দি এই শেয়ারগুলোর কোনো পার্টিকুলার প্রপার ইনফরমেশন আমাদের কাছে যতটুকু জানা বা শেয়ারের ভ্যালু বা কতটুকু বা কী আসে বিষয় রিটার্ন আমরা কিছু জানতে পারছি। ইতিমধ্যে আমাদের কেমিস্ট ড্রাগিস্ট ফেডারেশন অফ উত্তরপ্রদেশ থেকে আমাদের কাছে একটা চিঠি এসছে, এই শেয়ার রিলেটেড অনেকগুলো, এটার মধ্যে অনেক কিছু আছে। তো আমি সেটা বিবৃতিতে যেতে চাইছি না, কারণ এটা সম্বন্ধে আমরা আরও কেস ডিটেলস আমরা কালেকশন করবো। তো ইন বিটুইন আমি যারা এখান থেকে বা আমাদের ত্রিপুরা থেকে শেয়ার পারচেস করেছে তাদের প্রতি আমার একটা বিনম্র আবেদন থাকবে, এই যে হলো শেয়ারের কপিটা, এই শেয়ারের কপিটা উইথ অ্যাটাস্টেড করে আমাদের অ্যাসোসিয়েশনে জমা দেবেন। সংগঠনের পক্ষ থেকে রাজ্য কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের প্রতি আহ্বান জানানো হয়েছে, কোনো আর্থিক বিনিয়োগের আগে নির্ভরযোগ্য উৎস এবং সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।